মন ভরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো আমিও ভালো আছি। তো এখন কটা বাজে? আমি এখনও স্নান করিনি, প্রায় এই যে 3:30টার মতন বাজে, বিকেল হয়ে গেছে। আমি এখনও স্নান করা হয়নি, বাড়িতে আজকে অনেক কাজ ছিল। আর ভাই মামি ওরা একটু হচ্ছে উল্টো রথ আজকে, তো সেজন্য আমার এক মামির মামার বাড়ি, আমার দাদুই হবে আর কি, ও পরানপুর, বালুরঘাট পরানপুর হচ্ছে না, নাকি কমেন্টে বলে দিও। হ্যাঁ, ওখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। অন্ধকার লাগছে বাড়িটা, তো দেখতে দিয়ে নেই। হ্যাঁ, আমার স্নান করা হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা আবার চলে এসেছে, তো ওই জন্য অন্ধকার ধরেছে। এখন আমি সঙ্গী খুঁজতে হবে, তো একা একা তো ঘুরতে যাওয়া যাবে না। দেখি বান্ধবীর বাড়িতে একটু যেতে হবে, ঘরের গেট টেটগুলো লাগিয়ে দিয়ে যাও। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, আমার পেয়ারা খাচ্ছে। এই আকাশটা সেই লাগছে দেখতে, ওয়াও মাই গড, সো সুইট, ওয়াও। হাই গাইস, আমরা এখন আমাদের পাড়াতে কাঁঠালের গাছে কতগুলো কাঁঠাল ধরছে, দেখো একদম বড় বড় কাঁঠাল। এরকম কাঁঠাল আমি পাবে জীবও দেখি নাই। আমরা ব্লগ বানাচ্ছি আর খাই না, কাঁঠাল দেখি না সুস্মিতা, আমি তো একদমই ছুঁই না কাঁঠাল, কারণ আমার একদম সহ্য হয় না ওসবের গন্ধ। আমার ভালোই লাগে না, পেয়ারা ভালো লাগে, পেয়ারা আমি খেয়েই আসলাম। কি কাঁঠাল? পেয়ারা। ও এই দিক থেকে আরো সুন্দর লাগছে দেখতে, মাই গড। ওই গুডনেস ওই দিক থেকে তুলবো, ওই দিক থেকে। আজকে আকাশটা কি হয়েছে, এত সুন্দর, কিউটি কিউটি লাগছে। মন ভরে যাচ্ছে দেখে, একদম অসাধারণ সুন্দর। মানে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে একটু ভেতরে, এই যে এখানে দুটো বট গাছ আছে, এখানে বসারও জায়গা আছে, কেউ আসলে এখানে চলে আসবে। আর অনেকেই আসে, কারণ এই জায়গাটা ফাঁকাই থাকে, ঘোরার জন্য খুব সুন্দর জায়গা এই জায়গাটা, আর ফাঁকায় সবসময় থাকে। আর আমরা ঘুরতে আসলে এই দিকটাতেই বেশি আসি, এই সাইডে ছবি তুলি বেশি। ওর পেয়ারাটা কিন্তু এখনো খাওয়া হয়নি, শুরু থেকে যে ব্লগটা চালু করছি, আমি শুরু করছি তখন থেকে পেয়ারাটা খাচ্ছে, এখনো পেয়ারাটা খাওয়া শেষ হয়নি। কিভাবে খাবো? পারলে নিয়ে এসে দিও, কারো বাড়িতে যদি গাছ থাকে। হ্যাঁ, এটা আমাদের এই সাইডটা দাসপাড়া বলে আর কি, চেনো নাকি কেউ? আমাদের ঘোরা হয়ে গেছে, অনেক ফটোশুট করলাম, এখন আমরা বাড়িতে যাবো। টাটা, বাই বাই, হ্যালো গাইস।